গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। মামুনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ব্লগটা। এই ফুল গাছটা আমাদের বাড়ির মধ্যেই লাগানো আছে। জানি না কি ফুল, অনেক দিন পর ফুটলো। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল কাজগুলো সব হয়ে গেছে। আমি এই বাসি কাজের ভিডিও দিতে পারছি না এখন। তো যাই হোক, আমি স্নান করে এসে ভিডিওটা দিব। তো দেখো আমার এদিকে দেখো বসে আছে কুকুরটা, নাম তো তোমরা জানো, টাইগার। তো যাই হোক চলো আমি কাজগুলো শুরু করি। তো দেখো বাবা সবজি নিয়ে চলে এসছে, আর সবজির সঙ্গে আছে আলু, পেঁয়াজ আর কাঁচা সবজি আছে। তো চলো আমি এগুলো এখন ভালো করে সব রেখে দিই জায়গার মধ্যে। তো বন্ধুরা স্কিপ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি আদা রসুন এগুলো সব একটাতে রেখে দিলাম, আর কাঁচা লঙ্কার যে বকরিগুলো হয় সেগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম। আর দেখো সবজিটা আমি কাটতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা সবজিটা কাটি, তারপরে কি রান্না বস করাবো, তারপর বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে কিছুটা নিরামিষ রান্না হবে আর কিছুটা আমিষ রান্না হবে। তো আমিষ বলতে চিকেন এনেছে আর খাসি মাংস হবে, আর এইগুলো যেগুলো আমি কাটছি এখন সেগুলো সব নিরামিষ রান্না হবে। আমরা নিরামিষ খাবো, তো সেই জন্যে নিরামিষ রান্না হবে। কালকে তো পুজো করবো, আজ হচ্ছে রবিবার, সেই জন্যে। তো চলো আমি এখন যাই। আর দেখো বাবুর না শরীরটা ভালো নয়, তো আমি রান্না করতে আর পারলাম না। দেখো বাবুকে নিয়ে এদিকে চলে এলাম রুমের মধ্যে। বাবু খেলা করছে, বলছে ঘুমাবো। তো চলো ওকে ঘুম পাড়াই, তারপরে গিয়ে কাপড়গুলো মেলবো। তো দেখো ওকে ঘুম পাড়ায় চলে এলাম আমি ছাদে এসে দেখো আমি এখন কাপড়গুলো সব মেলে নিই। আর এই কাঁথাগুলো মা কেচেছিল, তো সেই কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, তো ভালো করে শুকায় নি। তো চলো আমি এখন এই কাঁথাগুলো এখানে ভালো করে মেলে। তোমরা দেখলে পালংটা ফাঁকা আছে, দেখো এখানে আছে গদিটা, আমি রোদে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, ভিজা ভিজা কীরকম একটা গন্ধ উঠছে, সেই জন্যে রোদে দিয়ে দিয়েছি। তো রোদে কিছুক্ষণ থাকবে, তারপরে নিচে নিয়ে গিয়ে আবার পাতবো। তো এখন বাবু ঘুমাচ্ছে, একটা ছোট্ট মতন কাঁথা বেড়ে বেডশিট দিয়ে ওকে ঘুম পাড়াইছি। তো এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠবে, তারপরে নিচে নিয়ে গিয়ে তারপরে এটা আবার পেতে দেবো। তো যাই হোক বন্ধুরা চলো কাপড়গুলো সব এখন আমি মেলি। আজকে রোদটা কিন্তু ভালোই দিয়েছে, মনে হয় কাপড়গুলো সব শুকোবে। তো চলো দেখি এখন কতক্ষণ রোদ থাকে। হঠাৎ তো বৃষ্টি নামে, কারণ শ্রাবণ মাসে সবসময় বৃষ্টি হয়। তো যাই হোক চলো কাপড়গুলো মেলে আমি নিচে চলে যাই। সবগুলো মেলে যাবে না, বড় যেগুলো আছে শাড়ি আছে বেডশিট আছে সেগুলো আমি নিচের আনলাতে মেলে দেবো। ছোটোগুলো এখানে আমি মেলে দিলাম। তো দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলো আমি এখন নিচে চলে যাই। তো দেখো আমি চলে এলাম নিচে এসে পরে মা বলছে ছাগলটাকে জল খাওয়াতে। তো চলো আমি এখন ছাগলটার জন্য দেখো জল নিয়ে যাচ্ছি, ছাগলটাকে এখানে জল খাওয়াবো, তারপরে গিয়ে আবার চলে আসবো, তারপরে বাকি কাজগুলো করবো। তো চলো এখন জলটা আমি ছাগলটাকে খাওয়াই। তো দেখো আমি ছাগলটাকে জল খাইয়ে চলে এলাম। তো দেখো এসে নিয়ে আমি এখানে টাইগারের জন্য দেখো ভাত নিয়ে নিচ্ছি। আর শুধু ভাত তো খাই না, তো দই দিয়ে ভাতটা মেখে পরে ওকে দিয়ে দেবো। আমার আরেকটা বেশি কাজ বেড়ে গেছে, তো কি করব, চলো যখন এনেছে দেখতে তো হবে। তো চলো আমি এখন খাবারটা দিয়ে দিই। ওকে ছাদে বেঁধে রেখেছি, এখন ওর জন্য কোনো ঘর করা হয়নি। তো যাই হোক চলো এখন খাবারটা খাক, আর তারপরে যখন চিকেন হবে তখন তাকে আবার চিকেন দেবো। তো দেখো কী রান্না হয়েছে, বরবটি ভাজা, আলু পোস্ত, আর দেখো এটা একটা শুক্তোর মতন হয়েছে আর কি। আর এই যে খাবারটা বেড়ে নিলাম, আমার বরকে খেতে দিয়ে দেবো। তো দেখো চলো খাবারটা খাক। আর দেখো এটা ওরে খাসি মাংস, আর চিকেনটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, চিকেনটা অনেকটাই লেটে রান্না হয়েছে সেই জন্য।
তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বাসন ধুতে যাইনি, বাসনগুলো যা ধুয়ে নিয়েছে দুবারে বাসনে যা ধুয়েছে আমি ধুইনি, কারণ বলছি বাবুর শরীরটা ঠিক নেই, তো একবার করে উঠছে জ্বালাচ্ছে, সেই জন্য আর আমি ধুতে যাইনি। তো দেখো গ্যাসটা এখন আমি ভালো করে ঘষে ঘষে সাবান গুঁড়ো দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো গ্যাসটা আমি ভালো করে ধুয়ে নিই আর তারপরে গিয়ে রান্নাঘরটা ধুয়ে নেবো, রান্নাঘরটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, তারপরে রাতের রান্নাটা পরে করব, কারণ চিকেন হয়েছে আর মাংস হয়েছে, সেই জন্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমি এখন ভালো করে দেখো গ্যাসটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর এদিকে উনুনটা এত গরম আছে যে কি বলবো, মানে হাতে করে দিতে না হাতটা একদম মানে পুরো জ্বালা জ্বালা করছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো যাই হোক চলো আমি এখন উনুনটা ভালো করে লেপে দিই আর তারপরে গিয়ে রান্নাঘরটা ধোবো। তো চলো আমার উনুনটা লেপা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিই। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা আমি এখন রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিই। আর দেখো আমার রান্নাঘরটা ধোয়া হয়ে গেছে আর আমি চলে এলাম এদিকে ছাদে। তো দেখো ওখানে বাবা আছে, বাবুরা আছে, মানে পুকুরটা এতটাই বেশি ভরে গেছে যে মাছ ছাড়া হয়েছিল, তো মাছগুলো চলে যাবে যদি আজকে আবার বৃষ্টি হয়, সেই জন্যে তো ওইখানে নেট দিয়ে একটু মানে কি বলবো নেট দিয়ে বাঁধছে যাতে মাছগুলো না যায়। তো যাই হোক দেখি বাবা কীরকম বাঁধছে, তো বাবা বাঁধুক, তারপরে যদি না হয় তখন আবার পরে অন্য কাউকে দিয়ে বাঁধাবে। তো যাই হোক চলো দেখো ওদিকে বাঁধছে, আমি চলে এলাম ছাদ থেকে নিচে দেখো উঠানটা ঝাড় দেওয়ার জন্য। তো চলো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিই। আর দেখো যা ওদিকে কি বলবো পেয়ারা পেড়েছিল, তারপরে ওটাকে ছেঁচলো, শিল নোড়ায় ছেঁচে নিয়ে ভালো করে মানে কি বলবো লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে ওটা মাখা মাখা করলো, দিয়ে ও একটু খেলো আমিও একটু খেলাম। আর চলো দেখি এখন আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিই। বৃষ্টিটা পড়ছিল একটু একটু, সেই জন্য সব কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে। তো চলো আমি উঠানটা ঝাড় দিয়ে নিই, এখন বৃষ্টিটা কমে গেছে, যদি আবার পড়ে তখন ঝাড় দেওয়া হবে না। আর আজকে একদমই রেস্ট পাইনি, কারণ বাবু একবার করে উঠছে আবার একবার করে ঘুমাচ্ছে, তো সেই জন্যে আর মানে শোয়াই হয়নি আর কি, একটু করে শোয়া হচ্ছে আবার একটু করে উঠছে, সেই জন্য আর খাওয়া দাওয়ার পরে শুলাম না, ভাবলাম কাজগুলো সব করেই নিই, কারণ যদি আবার কাঁদে তো সেই কাজগুলো হবে না। তো দেখো বাবা চলে এসছে এখানে পুকুর থেকে, ওটা বেঁধে পড়ে। তো চলো আমি এখন ঝাড়টা দিয়ে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে এলাম বারান্দায়, হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর দেখো কাপড়গুলো সব এখন ভালো করে আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি, সব কাপড়গুলো ভাঁজ করে করে রাখবো, যেগুলো শুকনো আছে যেগুলো ভিজে আছে সেগুলো আমি রাত্রিবেলা আবার ফ্যানের কাছে মেলে দেবো। তো চলো বন্ধুরা কাপড়গুলো এখন আমি রাখি। তো দেখো কাপড় ভাঁজ করা হয়ে গেছে আর মাথা ব্যথা আঁচড়ে চলে এলাম রান্নাঘরে রুটি করতে, আটা মাখাটা আগেই হয়ে গেছিলো। আর দেখো বাইরে বাবু ওরা খেলা করছে, সেই আমি ওইখানে জানলার থেকে দেখছিলাম যে ওরা কী করছে। তো চলো আমি এখন রুটিটা করে নিই, তারপরে রুটি করার পরে চা করব। তো চলো এখন আমি রুটিটা করে নিই। আর কালকে সোমবার, কালকে আবার মন্দির যাব পুজো করতে, কারণ শ্রাবণ মাসের এটাই শেষ সোমবার। তো আমরা কালকে সবাই মিলেই যাব, আমার বর, আমি, আমার যা আর বাচ্চাগুলো। আর আমাকে বাবুকে নিয়ে আগে স্কুলে যেতে হবে, কারণ বাবুর কালকে শেষ একটা এক্সাম আছে, সেই জন্য। আর কালকে আবার কি বলবো সোনুরও এক্সাম শুরু হচ্ছে কাল থেকে। তো যাই হোক চলো রুটিগুলো করে নিই, দিয়ে সকালে আবার প্রচুর কাজ আছে, জানি না সকাল থেকে কীরকম কী করতে পারবো। তো আগে বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে, এক্সাম দিয়ে আসবো, তারপরে স্নান করে মন্দিরে যাব। তো চলো যাই হোক এখন আমি রুটিটা করি।
তো দেখো বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেছে। রুটিগুলো এখন ভালো করে হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে রেখে দিচ্ছি, কারণ যদি না ঝাড়ি তাহলে কি হয়, ঘাম হয়ে রুটিটা না ভিজে যায়, আর ভিজে গেলে দাঁতে একটু চ্যাট লাগে, সেটা আবার খেতে চায় না। সেই জন্য আমার রুটি করা জলদি, আর এটাই হচ্ছে কারণ যে রুটিটা আমি জলদি করি। তো চলো, রুটিটা আমার তো হয়ে গেছে। আর দেখো, চিনি এনেছিল, তো চিনিটা আমি এখনও ডিবার মধ্যে ঢালিনি। তো দেখো, ডিবার মধ্যে ঢেলে দিলাম, আর দেখো একটু পড়ে গেছে। তো চলো, যাই হোক, সেটা রেখে দিলাম। আর দেখো, আমি এখন চাটা বোস করে দিচ্ছি। তো চলো, চাটা বোস করে হয়ে গেলে মাকে চাটা দিয়ে দেবো। আর দেখো, দুধ ছাড়া চা করলে আমরা কি কি দিই, দেখো আদা দিয়েছি, একটা তেজপাতা, আর চা পাতা দিয়েছি, আর দেখো চিনি। আর দেখো, এটা ছোলার ডাল, রাত্রে সবজি হবে, তো সেটা আমি ভিজতে দিয়ে দিলাম। আর দেখো, এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো চলো, চাটা এখন নিয়ে নিই, আর মাকে দিয়ে দিই চাটা। তো মা এখন টিভি দেখছে, মাকে দেবো চা, আর আমি একটু চা খাবো। তো চলো বন্ধুরা, মাকে আমি চাটা দিয়ে আসি। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।